মুম্বাইয়ের কোলাহলপূর্ণ হৃদয়ে, যেখানে শহরটি কখনই ঘুমাতে পারে না, সেখানে অর্জুন নামে একটি রাস্তার ছেলে বাস করত। তার পৃথিবী ছিল রং, শব্দ এবং অবিরাম কার্যকলাপের একটি ক্যালিডোস্কোপ। 12 বছর বয়সে অর্জুন ইতিমধ্যেই জীবনের কঠোর বাস্তবতাগুলিকে দেখেছিলেন, যা বেশিরভাগ মানুষের জীবনে ঘটেনি। অর্জুনের দিন শুরু হয়েছিল ভোরবেলা, ঘুম থেকে জেগে তার পুরানো খবরের কাগজ এবং ছেঁড়া কম্বলের অস্থায়ী বিছানায়। তার বাড়ি ছিল বাজারের কাছে একটি ছোট, জনাকীর্ণ গলি, যেখানে মশলার ঘ্রাণ সমুদ্রের গন্ধের সাথে মিশেছিল। গলিটি তার মতো লোকদের জন্য একটি আশ্রয়স্থল ছিল, অনাথ এবং পলাতক, প্রত্যেকের বেঁচে থাকার নিজস্ব গল্প রয়েছে। মাত্র 5 বছর বয়সে অর্জুনের বাবা মা এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান। তারপর থেকে রাস্তা ছিল তার একমাত্র পরিবার। তিনি দ্রুত শিখেছিলেন কিভাবে নিজেকে রক্ষা করতে হয়, ট্রাফিক সিগন্যালে ফুল বিক্রি করা, জুতা চকচকে করা এবং কখনো কখনো এমনকি যখন কঠিন সময় ছিল তখন ভিক্ষা করা। তার কষ্ট সত্ত্বেও অর্জুন তার উজ্জ্বল হাসি এবং সীমাহীন শক্তির জন্য পরিচিত ছিলেন। ফেলে দেওয়া প্লাস্টিকের ব্যাগ থেকে তৈরি ঘুড়ি ওড়ানো বা অস্থায়ী ব্যাটবল দিয়ে ক্রিকেট খেলার মতো ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নেওয়ার দক্ষতা ছিল তার। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে, যখন অর্জুন গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে ফুল বিক্রি করছিলেন, তখন তিনি লক্ষ্য করলেন একটি ছোট্ট মেয়ে একা দাঁড়িয়ে আছে, হারিয়ে গেছে এবং ভয় পেয়েছে। তার বয়স 6 বছরের বেশি হতে পারে না, তার গাল বেয়ে অশ্রু ঝরছিল। আর কোন চিন্তা না করে অর্জুন তার কাছে গেল। তুমি কি হারিয়ে গেছ? সে আস্তে করে জিজ্ঞেস করল। মেয়েটি মাথা নাড়ল, তার কান্না নরম হয়ে গেল যখন সে ছেলেটির দিকে তাকালো, যেটিকে একজন অভিভাবক দেবদূতের মতো মনে হয়েছিল। আমি আমার বাবা মাকে খুঁজে পাচ্ছি না। অর্জুন তার হাত ধরল। চিন্তা করবেন না, আমি আপনাকে তাদের খুঁজে পেতে সাহায্য করব। তিনি তাকে ভিড়ের রাস্তা দিয়ে নিয়ে যান, দোকানদার এবং পথচারীদের জিজ্ঞাসা করেন যে তারা কাউকে শিশুর সন্ধান করতে দেখেছেন কিনা। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, কিন্তু অর্জুন হাল ছাড়ল না। তিনি তার কষ্টার্জিত অর্থ দিয়ে তাকে এক টুকরো রুটি কিনেছিলেন এবং এমনকি তার মজার মুখ দিয়ে তাকে হাসাতে সক্ষম হন। সূর্য অস্তমিত হতে শুরু করলে অর্জুন এক দম্পতিকে উন্মত্তভাবে একাকি খুঁজতে দেখেন, মেয়েটির সাথে মিলে যায় এমন একটি নাম বললে। এটা কি তারা? তিনি ইশারা করে জিজ্ঞেস করলেন। মেয়েটির মুখ উজ্জ্বল হয়ে উঠল এবং সে জোরালোভাবে মাথা নাড়ল। অর্জুন তাকে দম্পতির কাছে নিয়ে গেল, যারা স্বস্তির অশ্রু দিয়ে তাদের মেয়েকে আলিঙ্গন করেছিল। তারা অর্জুনকে অজস্র ধন্যবাদ জানায়, তাকে পুরস্কার হিসেবে অর্থ প্রদান করে। কিন্তু অর্জুন মাথা নাড়ল, তার হাসি উজ্জ্বল এবং অকৃত্রিম। এটা ঠিক আছে, তিনি বললেন। আমি খুশি যে সে নিরাপদ। দম্পতি তার নিঃস্বার্থতায় অনুপ্রাণিত হয়েছিল। তারা তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, এবং যখন তারা জানতে পেরেছিল যে সে একা ছিল, তখন তারা উল্লেখযোগ্য কিছু করার সিদ্ধান্ত নিয়েছে। তারা একটি ছোট কিন্তু সমৃদ্ধ ব্যবসার মালিক ছিল এবং অর্জুনকে থাকার জায়গা এবং স্কুলে যাওয়ার সুযোগ দেয়। বছরের পর বছর প্রথমবারের মতো অর্জুন ঘুমানোর জন্য বিছানা, নিয়মিত খাবার এবং শেখার সুযোগ পেয়েছিলেন। তিনি একজন দ্রুত শিক্ষানবিশ, বই গ্রাস করতেন এবং পড়াশোনায় পারদর্শী ছিলেন। তার জীবন এমনভাবে রূপান্তরিত হয়েছে যা সে কখনো কল্পনাও করেনি। বহু বছর পরে অর্জুন সেই জায়গায় দাঁড়িয়েছিলেন যেখানে তিনি ছোট্ট মেয়েটিকে পেয়েছিলেন, এখন একজন সফল যুবক এবং সমাজের একজন সম্মানিত সদস্য। তিনি কখনই ভুলে যাননি যে তিনি কোথা থেকে এসেছেন এবং অন্য পথশিশুদের তাদের পথ খুঁজে পেতে সাহায্য করাকে তার মিশন বানিয়েছেন, ঠিক যেমনটি তিনি একবার করেছিলেন। তার গল্পটি আশার আলোকবর্তিকা হয়ে উঠেছে, দেখায় যে অন্ধকারতম সময়েও দয়া এবং সংকল্প একটি উজ্জ্বল ভবিষ্যতের পথ আলোকিত করতে পারে।